गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के अनलाइन टिउशनेर आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 8 कोषे देखि 18 नम्बर अध्याय अर्थात लेखचित्रेर जे अध्यायटी रयेछे तार पार्ट 1 निये आलोचना करब। आजकेर भिडियोते आमी तोमादेर कोषे देखि 18 एर पार्ट 1 एकेर दागेर थेके जे अंकगुलो रयेछे सेई अंकगुलो समाधान कराबो। তাহলে দেখো এখানে একের দাগের অঙ্কগুলোতে কি রয়েছে, দেখো এখানে লেখচিত্র রয়েছে। এই যে লেখচিত্র কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা কিন্তু আমাদের নিজে করে 18.1 যে ভিডিওটি রয়েছে সেখানে আলোচনা করা হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি দেখে এসে যদি তোমরা এই আজকের ভিডিওটি দেখো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে কিভাবে লেখচিত্র আঁকতে হয়, লেখচিত্রে এক্স অক্ষ কাকে বলে, ওয়াই অক্ষ কাকে বলে, মূলবিন্দু কাকে বলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু সেখানে রয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা দেখতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর। এখানে কি বলা হচ্ছে উভয় অক্ষ, আমি এই যে উভয় অক্ষ রয়েছে এখানে আমি দাগ দিলাম। এখানে উভয় অক্ষ মানে কি সেটা তোমাকে আগে জানতে হবে। যখন আমরা লেখচিত্র তৈরি করি তাহলে দেখো যখন আমরা লেখচিত্র তৈরি করি তখন আমরা কিভাবে লেখচিত্র তৈরি করি, এরকম আমরা এখানে এই বরাবর একটা দাগ দিই, ধরো এরকম একটা দাগ দিলাম, একটা দাগ দিই কি দেখো এইরকম অনুভূমিকভাবে দাগ দিই, কী করে এরকম হচ্ছে দাগ দিয়ে দিই, এটা কিন্তু আমাদের লেখচিত্র হয়ে যাচ্ছে। এখানে উভয় অক্ষ মানে হচ্ছে এটা আমাদের একটা অক্ষ আর হচ্ছে এইটা আমাদের একটা অক্ষ, যেটা অনুভূমিক অক্ষ অর্থাৎ এই যে অক্ষটা এটাকে বলা হয় এক্স অক্ষ, কোন অক্ষ এক্স অক্ষ, আর এটার নাম কি হয় এক্স ও, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। আর যেটা উলম্ব অক্ষ এই যে অক্ষটা রয়েছে এটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটার নাম কি হয় ওয়াই ও আর ওয়াই ড্যাশ, এটা কিন্তু আমাদের নাম হয়। তাহলে উভয় অক্ষ কাকে বলে, যখন আমরা হচ্ছে একটি লেখচিত্র আঁকাই তখন একটা অনুভূমিক অক্ষ পাই, একটা হচ্ছে উলম্ব অক্ষ পাই, এই দুটো অক্ষকে একত্রে বলা হয় উভয় অক্ষ। আর এই উলম্ব আর অনুভূমিক অক্ষ যেখানে ছেদ করলো, এই যে বিন্দুটা যেখানে ছেদ করলো সেটাকে বলা হয় মূল বিন্দু। আর এই মূল বিন্দুর স্থানাঙ্ক কি হয় দেখো 0 আর 0, কি হয় মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0 0। তাহলে তোমাকে এই যে গ্রাফ পেপার রয়েছে এখানে তোমাদের কোনো একটি মান যখন বসাতে বলা হবে তখন তোমরা কিভাবে বসাবো, অথবা কোনো একটি বিন্দু তোমাকে দেওয়া হলো সেটার মান তোমাকে যদি নির্ণয় করতে বলা হয় তাহলে সেই বিন্দুটির মান তুমি কিভাবে নির্ণয় করবে সেটা তোমাকে স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকা দরকার। এখানে দেখো তোমাকে বলা হলো যে এখানে একটা বিন্দু নেওয়া হলো, এই বিন্দুটির স্থানাঙ্ক কত তোমাকে বলা হলো, তাহলে তুমি এই বিন্দুটির স্থানাঙ্ক কিভাবে বের করবে, এই বিন্দুটির স্থানাঙ্ক বের করার জন্য তোমাকে কি করতে হবে, আমরা হচ্ছে দেখো এই বিন্দুটা আমরা কত দূর গিয়েছি এই পর্যন্ত, আমি এখান থেকে গণা শুরু করব, এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এখান থেকে গণা শুরু করব, দেখো এখানে এটা 0, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7, আমরা দেখো এই পর্যন্ত আসলাম 7, দেখো এই লাইনেই কিন্তু আছে, তাহলে এখানে কি পেয়ে গেলাম 7, আমি লিখে দিলাম 7। কিন্তু এখানে দেখো আমি এই এক্স অক্ষ বরাবর গেলাম, কিন্তু এখানে তো আমার বিন্দুটি নেই, বিন্দুটি আছে কোথায় এখানে এক্স অক্ষ বরাবর যেটা আসলাম, এবার হচ্ছে ওয়াই অক্ষর দিকে হচ্ছে অর্থাৎ উপরের দিকে কিন্তু আমাকে উঠতে হবে, কত ঘর যাচ্ছি সেটা দিকে লক্ষ্য করে, এখানে 7 পর্যন্ত এখানে আসলাম 7 আমি লিখলাম। এবার দেখো কত ঘর উপরে যাচ্ছি দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমি কি লিখলাম এখানে পাশে আমি 8 লিখবো। তাহলে এই যে বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে দেখো এখানে 7,8, এটাই হচ্ছে স্থানাঙ্ক। যখন কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, ধরো একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলো 10,12, তখন যেটা আমার প্রথমে থাকছে সেটা হচ্ছে এক্স অক্ষের মান, যেটা পরে থাকছে সেটা হচ্ছে ওয়াই অক্ষের মান, এটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক কত আসছে দেখো 7,8। অনুরূপভাবে আরেকটি বিন্দু যদি তোমাকে বলা হয় এখানে এই বিন্দুটির স্থানাঙ্ক কত, তখন আমরা কি করব এখান থেকে শুরু করব, এখানে কত দূর এই লাইনে আছে, তাহলে 1 2 3 4, এখানে 4 হলো 1 2 3 4, তাহলে এদিকেও 4 ওদিকেও 4, তাহলে 4,4, তাহলে দুই দিকে কিন্তু 4 4 করে মানটা চলে আসছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেল। এবার দেখো কি বলা হয়েছে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক। এখানে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক মানে কি, তোমরা হচ্ছে 2 ঘর যাবে, এই যে ক্ষুদ্রতম ছোট ছোট দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক মানে দেখো এই যে লেখচিত্র রয়েছে তার দেখো এরকম হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বর্গক্ষেত্রাকার ঘর রয়েছে,
এই যে ঘর রয়েছে তোমাকে হচ্ছে 2 ঘর যেতে হবে, কিন্তু মান নিতে হবে কত 1। তুমি যদি দেখা যাচ্ছে এখান থেকে 1 ঘর 2 ঘর আসলে, তুমি আসলে 2 ঘর, কিন্তু এর মান কত হলো 1, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। তুমি যদি 4 ঘর যাও, 1 2 3 4, 4 ঘর তো তুমি গেলে, কিন্তু মান কত হয়ে যাবে 4-এর অর্ধেক, অর্থাৎ 2 হয়ে যাবে তখন মান। এটাই কিন্তু 2 ঘর সমান 1-এর মান, এটাই কিন্তু বোঝাচ্ছে। উপরের দিকে যদি তুমি 6 ঘর যাও, দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, উভয় দিকে যেহেতু বলা হচ্ছে এখানে তুমি 6 ঘর গেলে, কিন্তু আমি এখানে 6 লিখবো না, কত লিখবো 6-এর অর্ধেক, কারণ যখন আমি 2 ঘর যাব তখন মান নেব 1, তাই 4 ঘরের জন্য মান হবে 2, আর 6 ঘরের জন্য মান হবে কত 3। কিভাবে বের করলাম দেখো, যেটা যত ঘর যাব তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের মানটা বেরিয়ে যাবে। 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে দেখো 3, তাহলে এটার মান, এটা কি আসছে দেখো, এদিকে কত ঘর আসছে 1, আর এটা এদিকে উপরের দিকে গিয়েছে কত 3, তাহলে 1,3। এই যে বিন্দুটার স্থানাঙ্ক 1,3, কারণ হচ্ছে এটা 2 ঘরে 1 নেওয়া হয়েছে তার জন্য। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। তাহলে হচ্ছে আমরা 2 ঘর যাব, কিন্তু লিখবো কি দেখো 1 লিখবো। 2 ঘর যাওয়ার পরে আমরা কি লিখবো 1 লিখবো, এবং সেখান থেকে যে এখানে দেখো এই যে চিত্রটা রয়েছে সেখানে অনেকগুলি কি রয়েছে, ছোট ছোট হচ্ছে বিন্দু বসানো রয়েছে, এবং সেখানে নাম দেওয়া রয়েছে, এদের স্থানাঙ্কগুলো তোমাকে বের করতে হবে, দেখতে হবে এদের স্থানাঙ্কগুলো কি আসছে। কিন্তু আমি 2 ঘর যাব, তখন আমি কত নেব 2 ঘরের জন্য আমি 1 নেব, সেই হিসেবে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে স্থানাঙ্কগুলো বের করার চেষ্টা করি। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, এই যে অঙ্কটা রয়েছে সেখানে কি বলা হয়েছে এ বি সি ডি এরকম করে অনেকগুলো বিন্দু রয়েছে, এদের স্থানাঙ্কগুলি তোমাকে বের করতে হবে। আমি কি নিয়েছি এখানে দেখো, উভয় অক্ষ বরাবর, প্রথমে লিখবো উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিয়ে পাই। প্রথমে কি বলা হচ্ছে দেখো, এ বিন্দু, এখানে এ বিন্দু রয়েছে, এই এ বিন্দুর স্থানাঙ্ক আমরা প্রথমে বের করব। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক সমান, এ বিন্দুর স্থানাঙ্ক কত আসছে তোমরা বই দিকে লক্ষ্য করো। আমরা কি যাব দেখো, 2 ঘর যাব, তখন আমি নাম নেব কত 1। তাহলে দেখো এখানে কত, এই 1 ঘর 2 ঘর 3, এর কত ঘর আসছে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। এখানে এখানে দেখো বিন্দুটা রয়েছে এখানে, তাহলে 4 ঘর যাচ্ছে, আমি x অক্ষ বরাবর কত যাচ্ছে দেখো 4 ঘর গেলাম, কিন্তু আমি 4 ঘরের জন্য আমি পাবো কত 2, কারণ এখানে দেখো 1 ঘর 2 ঘর, এই 2 ঘর নিন, এই 1 ঘর এই 1 ঘর নিলাম, এর জন্য আমি পেলাম কত 1, আবার এই 1 ঘর এই 1 ঘর, এর জন্য পেলাম কত 1, তাহলে 1 একে কত হলো 2। আমরা কিভাবে বের করব, এটা সহজ নিয়ম হচ্ছে যত ঘর যাব ততকে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 2, 4 দুগুণে 2 দুগুণে 4, তাহলে 2। এক্সের দিকে আমি গেলাম কত 2 ঘর, কিন্তু দেখো এখানে আমি এক্স অক্ষতে আছি, আমরা কি উলম্ব দিকে অর্থাৎ উপরের দিকে, এখান থেকে কি উপরের দিকে উঠেছি, দেখো এখানে এই যে এক্স অক্ষ রয়েছে এখানে কিন্তু বিন্দুটা রয়েছে, তাহলে উপরের দিকে কিন্তু কোনো ঘর যায়নি। তাহলে উপরের দিকে যদি না যায় তাহলে এই ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে 0, তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে 2,0। আমরা 4 ঘর গিয়েছি ঠিকই এক্স অক্ষ বরাবর, কিন্তু যেহেতু 2 ঘরের জন্য 1, তার জন্য আমি 4 ঘরের জন্য আমি কত পেলাম 2, আর যেহেতু উলম্ব অক্ষ বরাবর যায়নি তার জন্য আমি 0 হয়ে গেল। এবার কি রয়েছে দেখো, বি বিন্দুর স্থানাঙ্ক, আমরা কি লিখবো বি বিন্দুর স্থানাঙ্ক। কত আসছে দেখো, বি বিন্দু কোথায় রয়েছে এখানে, আমাদের কত ঘর যাচ্ছে টোটাল গণ 1 2 3 4 5 6 7 8 9 10, তো এক্স অক্ষ বরাবর 10 ঘর যাচ্ছে, কিন্তু উপরের দিকে যাচ্ছে না, তাহলে 10-এর অর্ধেক কত 5, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের 5 হয়ে গেল। কিন্তু দেখো উলম্ব অক্ষ বরাবর কিন্তু আমি 1 ঘরও যাইনি, তাহলে উলম্ব অক্ষ বরাবর কত আসছে 0 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো বি এর পরে দেখো সি বিন্দু, আমরা দেখবো সি বিন্দুর স্থানাঙ্ক, সি ডি ই পরপর রয়েছে, তাহলে আমি এগুলোকে প্রথমে লিখে নিই। সি বিন্দু স্থানাঙ্ক,
তারপর কি রয়েছে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি এর পর কি রয়েছে দেখো ই বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক, কতদূর পর্যন্ত আমাদের রয়েছে দেখো জি এইচ আই জে কে পর্যন্ত রয়েছে। তাহলে আমরা কে পর্যন্ত লিখে নেব, ই এফ জি বিন্দুর স্থানাঙ্ক, এইচ বিন্দুর স্থানাঙ্ক, আই বিন্দুর স্থানাঙ্ক, জে বিন্দুর স্থানাঙ্ক, আর হচ্ছে কে বিন্দুর স্থানাঙ্ক। এদিকে সি বিন্দুর কত রয়েছে সেটা দিকে লক্ষ্য করো। সি বিন্দু কোথায় রয়েছে দেখো এটা, অর্থাৎ দেখো আমরা এই যে এক্স অক্ষ বরাবর আমরা কি এই মূল বিন্দুতেই রয়েছি, কিন্তু এক্স অক্ষ বরাবর আমরা দেখো এখান থেকে কিন্তু আর এই দিকে যাইনি, অনুভূমিকভাবে হচ্ছে এক্সের দিকে যাইনি। তাহলে এক্স অক্ষর মান কি আছে দেখো, আমরা এই যে বিন্দু এটাতেই রয়েছে, এবার উপরের দিকে গিয়েছি, উপরের মানটা কি দেখো ওয়াই এর মান, অর্থাৎ হচ্ছে উলম্বভাবে এটা ওয়াই এর মান আসছে, কিন্তু এক্স এর মান কি আছে দেখো আমার এখান থেকে শুরু হয়েছিল, এক্স এর মান যদি যেতে হতো তাহলে এদিকে যেতে হতো, এদিকে আমি এক ঘরও যাইনি, তাহলে এক্স এর মান আমাদের কত আসছে দেখো জিরো কিন্তু আমাদের চলে আসছে, তাহলে আমি জিরো লিখে দিলাম। আর এদিকে দেখো উপর দিকে কয় ঘর যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, 8 ঘর যাচ্ছে, তাহলে 8-এর অর্ধেক কত হবে, 8-এর অর্ধেক হচ্ছে 4, 0,4। তারপরে দেখো ইয়ে সি এর পরে দেখো ডি, ডি এর দেখো আমরা ডি এরও তাই, সেটা রয়েছে এক্স অক্ষ দিকে যায়নি, উপরের দিকে গেছে, এটা 8 পর্যন্ত ছিল, 9 10 11 12, তাহলে হচ্ছে 12-এর অর্ধেক কত হচ্ছে 6, কিন্তু এক্সের মান কত 0, আর হচ্ছে ওয়াই স্থানাঙ্ক হচ্ছে 6, 0,6। দেখো ডি এর পরে ই যেটা রয়েছে, ই এরও কিন্তু আমাদের এক্স অক্ষতেই রয়েছে, আমি উপরের দিকে গিয়েছি কিন্তু অনুভূমিকভাবে কোনো দিকে যাইনি, তাহলে আমাদের এ পর্যন্ত আমাদের 12 হয়েছিল, 13 14 15 16, তাহলে হচ্ছে এক্স এর মান আমাদের 0 চলে আসছে, আর 16-র অর্ধেক কত আসছে দেখো 8 কিন্তু চলে আসছে ই এর মান। এবার দেখো এফ এর মান আমরা বের করব, এফ কোথায় রয়েছে দেখো এটাতে এফ রয়েছে, এটাতে দেখো এদিকেও আমরা গিয়েছি, উপরের দিকেও গিয়েছি, তাহলে এদিকে কত ঘর গিয়েছি দেখো 1 2 3 4 5 6 7 8 ঘর গিয়েছি, আর উপরের দিকে 1 2 3 4 8 ঘর গিয়েছি আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর, 8-এর অর্ধেক কত দেখো 4 আমরা লিখে দিলাম, তাহলে আর হচ্ছে 4 ঘর গিয়েছি ওয়াই অক্ষের দিকে, তাহলে 4-এর অর্ধেক কত 2 আমি লিখে দিলাম। এবার দেখো 4,2 হলো, এবার হচ্ছে জি এর মান দেখো, জি কোথায় রয়েছে এখানে রয়েছে, দেখো কয় ঘর গিয়েছি এক্সের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 মানে কত দেখো 14-র অর্ধেক কত 7 হচ্ছে, আর এখানে 1 2 3 4, 7-এর অর্ধেক কত 2, 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 7,2 কিন্তু চলে আসছে জি এর মান, তাহলে 7,2। জি এর পরে কি রয়েছে দেখো, জি এর পরে আমাদের এইচ রয়েছে, এইচ কোথায় এখানে এইচ রয়েছে, কত ঘর যাচ্ছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20-র অর্ধেক কত 10, আর উপর দিকে যাচ্ছে 1 2 3 4, 4-এর অর্ধেক কত 2, তাহলে 10,2, এটার মান কত আসছে দেখো 10,2। এবার দেখো এইচ এর পরে হচ্ছে আই, আই কোথায় রয়েছে দেখো এটা আমাদের আই, তাহলে কোথায় গিয়েছে আমরা এই পর্যন্ত আমাকে গুনতে হবে, এখান থেকে এইটুকু যাবো, একবার উপরের দিকে যাব 1 2 3 4, উপরের দিকে 1 2 3 4 5 6, আমরা এক্স অক্ষ বরাবর যাচ্ছি 4, 4-এর অর্ধেক 2, আর উলম্ব হয়ে যাচ্ছে 6, 6-এর অর্ধেক 3, 2,3 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার যে বিন্দু দেখো যে এখান পর্যন্ত আমাদের 4 ছিল 5 6, 6-এর উপরে দেখো 1 2 3 4 5 6 7 8, 6,8, কিন্তু 6-এর অর্ধেক কত 3, আর 8-এর অর্ধেক কত 4, তাহলে 3,4, যেহেতু 2 ঘর সমান হচ্ছে 1 নেওয়া হয়েছে। এবার দেখো কে, কে বিন্দু কোথায় রয়েছে, এটাতে আমাদের কে বিন্দু কত পর্যন্ত হচ্ছে 1 2 3 4
5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 8, 10, 8-এর অর্ধেক কত 4 আর 10-এর অর্ধেক 5। তাহলে দেখো 1 নম্বর যে অঙ্কগুলো ছিল একের দাগের যে অঙ্কগুলো ছিল যে স্থানাঙ্ক নির্ণয় সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে। দেখো 1-2 যে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন 3টি বিন্দু সমরেখ। দেখি সমরেখ বিন্দু কাকে বলে, যখন 3টে বা তার বেশি বিন্দু একই সরলরেখায় থাকে তখন সেগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। এবার আমরা এই যে বিন্দুগুলো রয়েছে এর মধ্যে কোনগুলো সমরেখ সেটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। দেখো একই সরলরেখায় কোনগুলো রয়েছে, দেখো এই যে 3টে বিন্দু দেখো একই সরলরেখায় রয়েছে, তাহলে এই 3টে হয়ে গেল সি ডি, একটা ই হলো। তারপরে দেখো আই জে কে এল, আই জে আর কে কেও যদি যুক্ত করে তাহলে দেখো আমাদের একই সরলরেখায় থাকছে। আবার দেখো এই যে এফ জি এইচ এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো একই সরলরেখার মধ্যে দিয়ে কিন্তু আমাদের থেকে যাচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে, দেখো আমাদের সমরেখ বিন্দু কিন্তু চলে আসছে। কি কি বিন্দু চলে আসছে, একটা সি ডি ই, আই জে কে, এফ জি এইচ, এই 3টে কিন্তু আমাদের সমরেখ বিন্দু চলে আসছে। তাহলে দেখো আমরা কি লিখবো, বিন্দুগুলোর মধ্যে কোন 3টে বিন্দু সমরেখ। 2 নম্বর বিন্দুগুলির মধ্যে সমরেখ বিন্দু হলো, সমরেখ বিন্দু কি কি হচ্ছে দেখো সিডিই, একটা হচ্ছে সিডিই সি কমা ডি কমা ই, আর একটা হচ্ছে কি দেখো আই জে কে, তাহলে আই কমা জে কমা কে, আর এটা কি আসছে দেখো এফ জি এইচ, এফ কমা জি কমা এইচ। এটাই কিন্তু আমাদের চলে আসছে 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা দেখে নেব 1-3 নম্বর কি বলা আছে, 3 বিন্দুগুলির মধ্যে 3টি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়। সমরেখ নয় মানে কি দেখো, যারা হচ্ছে একই সরলরেখায় থাকবে না। তাহলে আমরা এর ভিতরে আমরা কোনটাকে নিতে পারি, যারা হচ্ছে সমরেখ নেই। এখানে দেখো যদি আরও সমরেখ করতে তাহলে এটা যদি যোগ করতে তাও কিন্তু আমাদের সমরেখ পাওয়া যেত, কিন্তু আমাকে কি বলা হয়েছে যে 3টি বিন্দু সমরেখ করতে বলা হয়েছে। বিন্দুগুলোর মধ্যে কোন 3টি সমরেখ খুঁজি, এই 3টে হয়ে গেল। কেউ যদি এটাকেও যোগ করে তাও কিন্তু আমাদের সমরেখ হয়ে যাবে। আর এটা কি হতে পারে দেখো আই এফ আর বি কি রয়েছে, আই এফ আর হচ্ছে বি কিন্তু সমরেখ হয়ে যাচ্ছে। তো অসমরেখ যদি আমরা খুঁজি তাহলে কি হবে দেখো, যারা হচ্ছে একই সরলরেখায় নেই সেগুলো হচ্ছে আমাদের অসমরেখ কিন্তু হয়ে যাবে। অসমরেখ আমরা কি করতে পারি, এই এর সঙ্গে এফ যোগ করলাম, এফ এর সঙ্গে হচ্ছে জি যোগ করলাম, এই 3টে হচ্ছে কি অসমরেখ। তাহলে এ এফ জি এই 3টে কি আমরা কি লিখতে পারি, অসমরেখ বিন্দু, সেটা আমরা লিখতে পারি। 3 নম্বর এরপরে কি রয়েছে দেখো এফ আর জি, এফ জি হলো অসমরেখ বিন্দু। দেখো 1 নম্বর যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, নিজে ছক কাগজে 1, 0, 0,5, 2,1, 3,3, 1,3, 2,5 এবং 0,0 বিন্দু দেখায়। এখানে তোমাকে বলা হয়েছে যে ছক কাগজে হচ্ছে তোমাকে এগুলো দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা হচ্ছে গ্রাফ কেটে নেব, সেখান থেকে হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে একটা গ্রাফ কেটে নিই। দেখো লেখচিত্র করার জন্য গ্রাফটা আমরা প্রথমে কেটে নিই। দেখো এটা হচ্ছে আমাদের গ্রাফটা কিন্তু কাটা হয়ে গেল। এবার এটা দেখো আমরা তীরচিহ্ন দিয়ে দেব। এটা কি এক্স অক্ষ ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার দেখো এই যে অঙ্কটা রয়েছে তোমরা যদি চাও এখানে দেখো কি বলা হয়েছিল, আগেরটা দুইটি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক বলা হয়েছিল। তোমরা যদি এখানে চাও যে 5টি ক্ষুদ্রতম ঘর সমান 1 একক নাও তাহলে কিন্তু তোমাদের একটু ছবিটা বড় হবে, কিন্তু তোমাদের সেইভাবে যদি নাও তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য যেরকম রয়েছে আমরা সেরকমই আমরা বসাবো। কত রয়েছে 1,0। তাহলে প্রথমকার যেটা মান হচ্ছে সেটা এক্স অক্ষের মান, পরেরটা হচ্ছে ওয়াই অক্ষের মান প্রত্যেকটার ক্ষেত্রেই।
তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে কত রয়েছে 1,0। তাহলে এক্সের দিকে আমরা কত যাব, 1 ঘর যাব। তাহলে 1 ঘর গেলাম, আর ওয়াইয়ের মান কি 0। 0 মানে যদি 1 2 3 4 কোনো কিছু থাকতো তাহলে হচ্ছে উপরের দিকে উঠতো। 0 মানে কি এটাই, তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা কি, এটা রয়েছে 1,0। এই মানটা আমি লিখে দিলাম। তারপরে কত রয়েছে দেখো 0,5। তাহলে 0 মানে এটাই আমাদের 0, 5 মানে উপরের দিকে 1 2 3 4 5। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এটা কত, 0,5। তারপর কত রয়েছে দেখো 2,1। তা 2 মানে হচ্ছে এদিকে 2 ঘর যাবে এক্সের দিকে, 1 2, এখানে হচ্ছে 1, তাহলে 2,1 কিন্তু হয়ে গেল। তারপর কত রয়েছে দেখো 3,3। তাহলে 3 মানে হচ্ছে 2 দিকে 3, এক্সের দিকেও 3, ওয়াইয়ের দিকেও 3। তাহলে 1 2 3, উপরের দিকে 1 2 3, তাহলে 3 3,3। 3,3 কিন্তু আমাদের হয়ে গেল। কত রয়েছে 1,3। তাহলে এটা হচ্ছে আমাদের 1, 3 মানে 1 2 3, এইটা হচ্ছে আমাদের 3। এটা কত রয়েছে দেখো 1,3। তারপর কত রয়েছে দেখো 2,5। 2,5 তাহলে দেখো এখানে কত 1 2, উপরের দিকে হচ্ছে 5, 1 2 3 4 5, এই বিন্দুটা হচ্ছে আমাদের 2,5। আর এটা কী রয়েছে দেখো 0 0, এই যে আমাদের মূল বিন্দু, এটাই কিন্তু আমাদের 0 0। এই যে দেখো তোমাদের অনেকটা ঘিঞ্জি হয়ে গেল, যেহেতু আমাদের ছোট যেরকম রয়েছে সেরকম করলাম তার জন্য। যদি তোমরা 5টা ঘর সমান একটা নাও তাহলে কিন্তু তোমাদের এটা একটু বড় হবে এবং তোমাদের দেখতে অনেকটা সুন্দর মনে হবে। তাই তোমরা যদি চাও তাহলে 5টি ঘর সমান 1 ধরে তোমরা কিন্তু এগুলাকে করতে পারো, তাহলে কিন্তু দেখতে একটু সুবিধা মনে হবে। তাহলে দেখো এটা এটা যেটা রয়েছে সেটাকে আমাকে কী করতে হবে, এবার হচ্ছে পাশের যে আমাদের লাইন টানা রয়েছে সেখানে আমাকে লিখতে হবে। তাহলে দেখো ছক কাগজে কি রয়েছে, উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটি বর্গক্ষেত্রের মান 1 ধরে কি কি বিন্দু আছে, দেখো কি কি বিন্দু আমাদের রয়েছে, 1, 0 0,5 2,1 3,3 2,5 ও 0,0 বিন্দুগুলি বসানো হলো। তাহলে দেখো যে বিন্দুগুলো বসালাম সেটা কিন্তু আমি এখানে লিখে দিলাম। তাহলে 2 নম্বর অঙ্ক যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, 3-এর 1 নম্বর অঙ্ক বলা হচ্ছে নিজে 1,1 2,2 এবং 6,6 বিন্দুগুলি ছক কাগজে বসায় ও যোগ করে সমরক্ষ দেখি কিনা। এখানে হচ্ছে 3টে বিন্দু রয়েছে, সেখানে তোমাকে হচ্ছে ছক কাগজে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে একটা ছক কাগজ করে নেব, অর্থাৎ লেখচিত্র আমরা করে নেব। দেখো লেখচিত্র আমাদের হয়ে গেল। এবার এটার নাম দিয়ে দেবো কি, দেখো এক্স, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ। প্রথমে হচ্ছে 1 নম্বর অঙ্ক 3-এর 1 যেটা রয়েছে সেটা কি রয়েছে দেখো 1,1। তাহলে আমরা কি এক্সের দিকেও 1 ঘর যাবো, ওয়াইয়ের দিকেও 1 ঘর যাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এটা 0 0 মান, তাহলে এটা এক্সের দিকে 1 ঘর গেলাম, ওয়াইয়ের দিকে 1 ঘর, এটা গেলাম। তাহলে এটা কি হলো 1,1। তারপরে কি রয়েছে দেখো 2,2। তাহলে 2 ঘর দেখো 1 ঘর 2 ঘর, উপরের দিকে 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে 2,2। এটা নামটা আমরা পরে লিখছি। তারপরে দেখো 6,6। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর হলো। উপরের দিকেও 6 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে এটা হচ্ছে 6,6,6। এটা হচ্ছে 2,2।
তাহলে দেখো এ একটা বিন্দু, এ একটা বিন্দু, আর এ একটা বিন্দু পেলাম। এই যে তিনটে বিন্দু পেলাম, এরা সমরেখ কিনা সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এটা কি দেখো সমরেখ কিনা, দেখো স্কেল দিয়ে যোগ করা যাচ্ছে কিনা, দেখো দেখো স্কেল দিয়ে কিন্তু আমাদের যোগ করা যাচ্ছে। তাহলে এই যে বিন্দুগুলো পেলাম, এটা এই বিন্দুগুলো কি, এই বিন্দুগুলো হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে আমরা কি লিখবো, এই বিন্দুগুলো হচ্ছে আমাদের সমরেখ বিন্দু। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো এই যে পাশের ছক কাগজ রয়েছে সেখানে আমরা এই সম্পর্কে লিখবো, ছক কাগজে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের মান 1 একক ধরে কত ছিল, 1,1, 2,2 এবং 6,6 মানগুলি বসানো হলো। এই যে মানগুলি বসানো হলো, এরপরে যে আমরা যে তিনটে বিন্দু পেলাম তারা কি ছিল দেখো সমরেখ কিনা সেটা তোমাকে দেখতে হবে। এটা কি বলা হয়েছে দেখো, যোগ করে এবং সেগুলো যোগ করে কি সমরেখ কিনা দেখি। তাহলে এবং বসানো হলো বিন্দু তিনটি যোগ করে সমরেখ রেখা পেলাম। এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখো কি বলা হয়েছে, দেখো 2 নম্বর অঙ্ক কি বলা হয়েছে, দিনের নিজে যে কোনো তিনটে অসমরেখ বিন্দু ছক কাগজে বসে। এবার হচ্ছে ছক কাগজ করতে হবে, তোমাকে হচ্ছে অসমরেখ বিন্দু তোমাকে নিজের ইচ্ছা মতো বসাতে হবে। তাহলে আমরা এখানে হচ্ছে একটা ছক কাগজ করে নেব এবং সেখানে অসমরেখ বিন্দু কিন্তু আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো প্রথমে একটা হচ্ছে ছক কাগজ করে নিই। দেখো এটা হচ্ছে আমাদের ছক কাগজ কিন্তু হয়ে গেল। এটা কি দেখো ওয়াই ও ওয়াই ড্যাশ এক্স ও এক্স ড্যাশ। আমরা অসমরেখ বিন্দু কিভাবে বসাবো, দেখো অসমরেখ বিন্দু হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো আমরা হচ্ছে এখানে বিন্দুটা বসাবো, দিয়ে সেটার স্থানাঙ্ক মান কিন্তু আমরা লিখে দেবো। অসমরেখ বিন্দু কিভাবে হতে পারে, ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু হলো, আর একটা বিন্দু ধরো আমি এখানে নিলাম, একটা বিন্দু হলো, আর একটা বিন্দু ধরো আমি এখানে নিলাম, একটা বিন্দু হলো। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 7,4। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে দেখো এক্স এর দিকে 1 2 3 ঘর যাচ্ছি উপরের দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 3,10। আর এটা বিন্দু কত হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8, 14,8। এই যে তিনটে বিন্দু পেলাম, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা সমরেখ পাবো না। দেখো আমরা যদি যোগ করে দিই এগুলোকে, দেখো কি হচ্ছে, এটা আমি যোগ করলাম, এবার এটা থেকে যদি আমি এটাকে যোগ করি, তো এই যে তিনটে বিন্দু এটা কি একই লাইনে আছে, দেখো তোমরা দেখো এটা কিন্তু একই লাইনে নেই। যদি একই লাইনে না থাকে সেটা কিন্তু আমাদের সমরেখ নয়। তো এটা আমাদের কি হচ্ছে, দেখো এটা কিন্তু আমাদের অসমরেখ বিন্দু কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব, দেখো এখানে আমরা লিখব ছক কাগজে কি চেয়েছে, এখানে দেখো কি বলছে, তিনটে অসমরেখ বিন্দু ছক কাগজে বসায়। এখানে কি ছিল 3,10, 7,4 এবং 14,8, এই তিনটি অসমরেখ
বিন্দু ছক কাগজে বসানো হলো। তাহলে 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3-এর 3 নম্বর অঙ্ক। কী বলা আছে দেখো, আমি উপরে 3টি বিন্দু বাদে যে কোনো 3টি সমরুক্ষ বিন্দু ছক কাগজে আঁকি এবং তাদের স্থানাঙ্কগুলি লিখি। এখানে দেখো একটি হচ্ছে সমরুক্ষ বিন্দু রয়েছে কি 1 1 2 2 এবং 6 6। এই 3টে বিন্দু বাদে যে কোনো 3টি হচ্ছে কি বলা হয়েছে যে সমরুক্ষ বিন্দু ছক কাগজে আঁকি এবং তাদের স্থানাঙ্কগুলি লিখি। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই যে ছক কাগজ রয়েছে বা গ্রাফ পেপার রয়েছে, এখানে হচ্ছে 3টে সমরুক্ষ বিন্দু আমরা প্রথমে আঁকাবো। কীভাবে সমরুক্ষ বিন্দু আঁকাবো দেখো, প্রথমে আমরা হচ্ছে একটা ছক কাগজ করে নিই। দেখো গ্রাফটা আমরা প্রথমে টেনে নিই, তারপরে হচ্ছে খুব সহজেই কিন্তু আমরা সমরুক্ষ বিন্দুগুলো এঁকে নেব। দেখো এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার কিন্তু হয়ে গেল। এবার দেখো এটা তীর চিহ্ন দিয়ে দাও, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও আর ওয়াই ড্যাশ। এবার দেখো আমরা সমরুক্ষ বিন্দু মানে হচ্ছে যখন 3টে বিন্দু একই সরলরেখায় থাকবে তখন সেটাকে বলা হয় সমরুক্ষ বিন্দু। তাহলে আমরা কি লিখতে পারি, ধরো এখানে হচ্ছে একটা বিন্দু নিলাম, আমরা এই লাইন বরাবর এখানে আর একটা বিন্দু নিলাম, আবার এই লাইন বরাবর এখানে একটা বিন্দু নিলাম। তাহলে দেখো এই যে 3টে বিন্দু পেলাম, এটা কিন্তু আমরা একই সরলরেখায় কিন্তু আছে। তাহলে এই 3টে বিন্দু কি আছে দেখো, একই সরলরেখায় কিন্তু আমাদের আছে। তাহলে এই 3টে বিন্দুকে আমরা কি করব, যোগ করে দেব। এই যে সরলরেখাটা পেলাম এটার নাম দিয়ে দিলাম ধরো পি, আর এটার নাম দিলাম কিউ। তাহলে এর স্থানাঙ্ক কত আসছে দেখো, স্থানাঙ্ক এখানে 1 2 3 4 5 6, উপরের দিকে 1 2 3 4 5, তাহলে 6,5। দেখো উপরের দিকে আমার সবগুলো সমান, 6 পরে 7 8 9 10 11, তাহলে 11,5। কারণ হচ্ছে দেখো এইদিকে আমার সবগুলো হচ্ছে একই আছে 5, 11 পরে 12 13 14 15 16 17 18 18,5। এটা দেখো একই সরলরেখায় রয়েছে, তাহলে এটা কি হচ্ছে সমরুক্ষ বিন্দু কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখবো এখানে দেখো, এখানে লিখবো ছক কাগজে ছক কাগজে 6,5 11,5 এবং 18,5 বিন্দুগুলি বসিয়ে PQ একটি সমরেখ রেখা টানা হলো। তাহলে 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো ভালো করে। এখানে কি বলা হয়েছে দেখো, পাশের ছকের লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এখানে দেখো পাশে একটি লেখচিত্র রয়েছে, এই লেখচিত্র থেকে হচ্ছে নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে দেখো তোমাকে বলা হয়েছে যে ধরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1টি পেয়ারা। তাহলে এক্স অক্ষ মানে হচ্ছে এই যে এক্স অক্ষ রয়েছে এই বরাবর যদি আমরা 2 ঘর যাই তখন হবে কি আমাদের 1টি হচ্ছে পেয়ারা বোঝাবে। তাহলে এখান থেকে আমি এখানে যাব, তাহলে 1টি পেয়ারা, অর্থাৎ যত ঘর যাব তার অর্ধেক কিন্তু পেয়ারা বোঝাবে। আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য সমান 1 টাকা, অর্থাৎ উপরের দিকে আমি যত ঘর যাব তত টাকা কিন্তু আমাকে বোঝাবে। এবার দেখো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে দেখো এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুর মান কত হয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8। যেহেতু এক্স অক্ষ বরাবর 8 ঘর গেলাম আর এক্স অক্ষ বরাবর বলা হয়েছে 2টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1টি পেয়ারা, তাহলে 8-এর অর্ধেক কত দেখো 4টে পেয়ারা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো 4, আর এই ওয়াই অক্ষ বরাবর কত হয়েছে দেখো এটা 10 11 12, তাহলে 4,12। তারপরে দেখো আরেকটা এখানে কত রয়েছে দেখো এটা 7, আর এদিকে কত রয়েছে দেখো 20,21, তাহলে এটা কত হচ্ছে 7, হচ্ছে 21। তাহলে দেখো 7টি পেয়ারার দাম কত টাকা হচ্ছে 21 টাকা, এটাই বোঝাচ্ছে। এটা যদি আমরা হচ্ছে স্কেল দিয়ে প্রথমে টেনে দিই তাহলে কি হচ্ছে দেখো, এটাকে যদি আমরা স্কেল দিয়ে টেনে দিই
তাহলে কি হচ্ছে, এই যে 4,12 এটাকে হচ্ছে আমরা টেনে দিলাম একটু বোঝার জন্য, এটা টেনে দিলাম, এখানে হচ্ছে টেনে দিলাম। আবার এই যে 7 কমা হচ্ছে যেটা রয়েছে এটাকেও আমরা হচ্ছে টেনে দিলাম। আর দেখো এই যে 10 আর হচ্ছে 30 এটা আমাদের অলরেডি টানাই রয়েছে। তাহলে এখানে কত বলছে 4, আর এদিকে এই লাইন যেখানে ছেদ করছে সেটা যখন আমরা অনুভূমিকভাবে টানছি এটা কততে ছেদ করছে 12তে। তাহলে এখানে কি এটা কি বলে বোঝাচ্ছে, পেয়ারা সংখ্যা, এটা হচ্ছে পেয়ারার দাম। তাহলে 4টি পেয়ারার দাম কত টাকা, দেখো 12 টাকা। আর এখানে কি বলা হচ্ছে 7টি পেয়ারার দাম এখানে কত বলা হচ্ছে, দেখো 21 টাকা। আর এখানে এখন দেখো এখানে কত পেয়ারার সংখ্যা হচ্ছে 10টি, এটা কোথায় গিয়ে ছেদ করছে এখানে। আর এই বিন্দুটা যখন আমরা সোজা টানছি এখানে কত ছেদ করছে 30-এ। তাহলে 10টি পেয়ারার দাম হচ্ছে 30 টাকা। তাহলে যখন এখানে দেখো যত হচ্ছে পেয়ারার সংখ্যা বাড়ছে পেয়ারার দামও কি হচ্ছে দেখো বাড়ছে। তাহলে যদি কোনো দুই দিকেই বাড়ে, অর্থাৎ যখন পেয়ারার সংখ্যা বাড়ছে পেয়ারার দামও বাড়ছে, দুই দিকেই যখন বাড়ে তখন আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে এই যে অঙ্কটা রয়েছে এখানে কি বলেছে, 1 নম্বর লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম কি সম্পর্কে আছে লিখি। লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও পেয়ারার দাম কি সম্পর্ক আছে, দেখো সরল সম্পর্ক। কারণ তুমি যদি যত পেয়ারা বাড়াবা তত হচ্ছে দামও কিন্তু আমাদের বাড়তে থাকবে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কের 1 নম্বরটা কি বলা আছে, দেখো 4-এর 1 পেয়ারার সংখ্যা ও পেয়ারার দামের মধ্যে লেখচিত্র থেকে পাই পেয়ারার সংখ্যা ও পেয়ারার দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। 1 নম্বর হলো 2 নম্বর, এখানে বলেছে 4টি পেয়ারার দাম কত টাকা। এখানে দেখো 4টি পেয়ারা কোথায় রয়েছে, এটা আমাদের 4টি পেয়ারা, এটা কোথায় গিয়ে ছেদ করছে এখানে। তাহলে এই যে ছেদ বিন্দুটা আমাদের এই বারবার যদি আমি টেনে দিলাম তাহলে কততে ছেদ করছে 12তে। তাহলে 4টি পেয়ারার দাম কত টাকা, 12 টাকা। দেখো 4টি পেয়ারার দাম 12 টাকা। তারপরে প্রশ্ন কি বলা হয়েছে, দেখো 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যায়। এখানে তো 30 কোথায় রয়েছে, 0, 10, 20, 30। এই 30টা যদি আমি টেনে দিই, 30টাকে যদি আমরা টেনে দিই, দেখো 30 এখানে রয়েছে, এটা যদি আমি টেনে দিই কী আসছে, এইরকম চলে আসছে, দিয়ে এখানে ছেদ করছে। যেখানে আমার ছেদ করলো এটা যদি আমি এই বরাবর টেনে দিই তাহলে কততে আসছে, দেখো এখানে, এখানে কত, এখানে 0, তারপরে 10, 10-এর পরে 20। তাহলে এক্স অক্ষ বরাবর দুটোতে যদি আমার 1 হয় তাহলে 20 যদি হয় তাহলে 20-র অর্ধেক কত হচ্ছে, 20-র অর্ধেক হচ্ছে 10। তাহলে কয়টি পেয়ারা, 10টি পেয়ারা। তাহলে 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যাবে, 10টি পেয়ারা পাওয়া যায়। 3 নম্বর 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যাবে। এবার দেখো 4 নম্বর কি বলা হয়েছে, দেখো 9 টাকায় কতগুলি পেয়ারা পাবো লিখি, 9 টাকা। এবার দেখো এটাতে দেখো তোমাদের চিত্রটাতে এখানে আমরা 9 পর্যন্ত যাব। দেখো এখানে আমাদের এই পেয়ারার দাম এটা টাকা রয়েছে 9, একটা ঘরের জন্য 1 টাকা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত। তাহলে এটাকে আমি হচ্ছে দাগ দিয়ে দেবো, এখানে যেখানে লেখচিত্রতে আমার ছেদ করছে সেই পর্যন্ত আমি দাগ দিয়ে দেবো। এই যে লাইনটা রয়েছে এই পর্যন্ত আমার ছেদ করছে। তাহলে যেখানে আমার ছেদ করলো কোন বিন্দু, এই বিন্দু, তাহলে এই বিন্দু বরাবর আমরা হচ্ছে এই উলম্ব দিকেও আমরা হচ্ছে টেনে দেবো, টেনে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 9 টাকা হলো, এটা 9 টাকা। এখানে 9 টাকায় কতগুলো পেয়ারা পাওয়া যাবে, দেখো কয় ঘর যাচ্ছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এই পর্যন্ত আমি যাচ্ছি। এটা কোথায়, এখান থেকে আমার এখানে ছেদ করছে, আমি এই পর্যন্ত পাচ্ছি। তাহলে এখানে কত ঘর, 6 ঘর যাচ্ছি। আর 2 ঘরের জন্য 1টি পেয়ারা, তাহলে 6 ঘরের জন্য কয়টি পেয়ারা, 3টি পেয়ারা। তাহলে 9 টাকায় কয়টি পাওয়া যাবে পেয়ারা, 3টি পেয়ারা পাওয়া যাবে। কি বলা হয়েছে, দেখো 9 টাকায় কতগুলি পেয়ারা পাবো লেখচিত্র থেকে লিখি। অতএব 4 নম্বর 9 টাকায় 3টি পেয়ারা পাওয়া
যাবে। এবার দেখুন 5 নম্বর কি বলা হয়েছে, দেখো 9টি পেয়ারার দাম লেখচিত্র থেকে দেখি। এবার হচ্ছে 9টি পেয়ারার দাম, 9টি পেয়ারা মানে দেখো এখানে হচ্ছে 2 ঘরের জন্য একটি পেয়ারা, তাহলে আমরা 9 দুগুণে 18 ঘর যাব। তাহলে দেখো 1 2 3 4 5 6 8, এখানে কত রয়েছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটা হচ্ছে আমাদের 18 ঘর। এই যে লাইনটা রয়েছে, এই যে লাইনটাকে আমরা হচ্ছে টেনে দেব, যেখানে হচ্ছে আমার এই পর্যন্ত আমি টেনে দেবো, যে লাইনটা রয়েছে এই যে লাইনটা। এবার এখানে যেখানে ছেদ করলো এই বিন্দু থেকে আমি হচ্ছে সরলরেখা যেটা রয়েছে এটা আমি অনুভূমিকভাবেও টেনে দেব। দেখো আমি টেনে দিলাম। তাহলে এটার জন্য আমাদের কয়টি, দেখো এটা হচ্ছে 9টি পেয়ারা। 9টি পেয়ারার জন্য কত টাকা লাগছে, দেখো 9টি পেয়ারা আমার এখানে চলে গিয়েছে, এখানে ছেদ করছে, এটা কোথায় যেয়ে ছেদ করছে, এখানে। এ পর্যন্ত আমাদের 20 ছিল, 21 22 23 24 25 26 27, কততে 27। তো 9টি পেয়ারার দাম কত টাকা, 27 টাকা। এখানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো যে 4টি পেয়ারার দাম হচ্ছে কত টাকা, 12 টাকা। তাহলে একটি পেয়ারার দাম কত টাকা, 3 টাকা। তাহলে 9টি পেয়ারার দাম কত হবে, 3 9 27 টাকা। লেখচিত্র থেকে কি পাচ্ছে, 9টি পেয়ারার দাম হচ্ছে 27 টাকা। লেখচিত্র থেকে পাই 9টি পেয়ারার দাম কত টাকা, 27 টাকা। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে, পাশের সময় ও দূরত্বের লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজি। এখানেও কী রয়েছে, এরকম লেখচিত্র রয়েছে এবং নিচে কতগুলো প্রশ্ন রয়েছে, এগুলো তোমাকে উত্তর খুঁজতে বলা হয়েছে। তার আগে দেখো এক্স অক্ষ বরাবর কী বলা হয়েছে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 2টি বাহুর দৈর্ঘ্য সমান 1 ঘন্টা। আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 5 কিমি। এখানে দেখো কি বলা হচ্ছে, আমরা যখন এক্স অক্ষ বরাবর যাব তখন 2 ঘর যখন যাব তখন আমার হচ্ছে 1 ঘন্টা সময় বসাবে। কিন্তু আমরা যখন উলম্বভাবে যাব তখন কী হবে, এই ছোট এখান থেকে 1 ঘর যাব তখন 5 কিমি, আবার 1 ঘর যাবো 5 কিমি, আবার 1 ঘর যাবো 5 কিমি, আবার 1 ঘর যাবো 5 কিমি, এরকমভাবে বাড়তে থাকবে। অর্থাৎ যখন আমরা হচ্ছে অনুভূমিকভাবে অর্থাৎ এক্স অক্ষ বরাবর যাব তখন 2 ঘরের জন্য আমরা পাবো 1 ঘন্টা সময়। অর্থাৎ যত আমার ঘর হবে তাকে 2 দিয়ে ভাগ করলে সময়টা পাওয়া যাবে। আর যখন উলম্ব অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যাব তখন আমরা ছোট 1 ঘরের জন্য আমরা 5 কিমি, যদি ছোট আমাদের 10টা ঘর যায় তাহলে 5 10 কত হবে 50 কিমি। তাহলে এখানে যত ঘর যাব ততকে 5 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে দূরত্বটা পাবো। এখানে দেখো কি বলা হচ্ছে, দেখো এখানে এই যে আমি যদি এটাকে টেনে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। এটাকে যদি আমরা টেনে দিই, দেখো এই যে বিন্দুটা রয়েছে এটাকে যদি আমি টেনে দিই, এটা ধরো আমি টেনে দিলাম, এখানে কত রয়েছে দেখো, এখানে কত রয়েছে আমাদের 1 2, এখানে কত রয়েছে 2 2 মানে হচ্ছে কত 1 ঘন্টার সময়। আর এখানে কত গিয়েছে দেখো, উপরে কত ঘর গিয়েছে 1 2 3 4 5 6 6 ঘর। তাহলে মোট গিয়েছে 6 ঘর, আর 1 ঘরের জন্য কত 5, তাহলে 5 6 30 কিমি। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত 30 কিমি। এটা যদি আমি যোগ করে দিই, এটাকে যদি আমি টেনে দিই এটার দিকে দেখো 2,60, এখানে দেখো তোমাদের পাশে কিন্তু লেখাই রয়েছে এটা কত 2,60। তাহলে 2 ঘন্টাতে যাচ্ছে কত 60 কিমি, 1 ঘন্টায় যায় 30 কিমি, 2 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, 3 ঘন্টায় 90 কিমি, 4 ঘন্টায় 120 কিমি। তাহলে যত আমাদের সময় বাড়ছে তত অতিক্রান্ত পথ কী হচ্ছে দেখো বাড়ছে। 1 ঘন্টায় যতটুকু পথ যাচ্ছে 2 ঘন্টা তার থেকে বেশি যাচ্ছে, 3 ঘন্টা তার থেকে বেশি যাচ্ছে, অর্থাৎ এখানে সময়ও বাড়ছে অতিক্রান্ত পথও কিন্তু বাড়ছে। তাহলে দেখো 1 নম্বর কী বলা হয়েছে, সময়ের সাথে দূরত্ব কী সম্পর্ক আছে। যদি দুটোই বাড়ে আমাদের দেখো সময় এখানে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কী হলো বাড়লো, আর দূরত্ব দেখো 30 থেকে 60 কী হচ্ছে এদিকেও বাড়ছে, 2 দিকেই যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক হয়। তাহলে দেখো এই অঙ্কটা 5-এর 1 নম্বর লেখচিত্র থেকে পাই। কি বলা হয়েছে দেখো, সময়ের সাথে দূরত্বের কী সম্পর্ক রয়েছে। সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক
রয়েছে। এরপরে দেখো 2 নম্বরে কী বলা হয়েছে, দেখো এখানে যে লেখচিত্র থেকে 3 ঘন্টার কত দূরত্ব গেছে দেখি। 3 ঘন্টায় কত দূরত্ব গেছে দেখো, এখানে হচ্ছে আমাদের 3 ঘন্টা সময়। 3 ঘন্টায় দেখো এখানে তোমাদের গ্রাফে করাই রয়েছে। দেখো এখানে 3 ঘন্টা যদি আমি যোগ করে দিই, 3-এর পাশে কত লেখা আছে 90, তাহলে 3 ঘন্টার জন্য আমাদের যাচ্ছে কত 90। এখানে দেখো এখানেও 90 লেখা রয়েছে। 3 ঘন্টা এখানে ছেদ করছে, এটা হচ্ছে আমাদের ঘন্টা, আর এটাতে কত 90, তাহলে 3 ঘন্টায় যাচ্ছে কত কিমি 90 কিমি। কী রয়েছে দেখো লেখচিত্র থেকে 3 ঘন্টা কত দূরত্ব গেছে, 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব গিয়েছে। এবার দেখে নেব 3 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে দেখো, 120 কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগলো। 120 কিমি, দেখো 120 কিমি কোথায় রয়েছে, এখানে। এখানে 120 কিমি, এটা হচ্ছে পাশেরটা কিমি, আগেরটা হচ্ছে সময়। তাহলে 120 কিমি যেতে কত সময় লাগছে, 4 ঘন্টা। এই লাইনটা যদি আমি যোগ করে দিই, কোথায় ছেদ করছে দেখো, এখানে ছেদ করছে। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কত রয়েছে দেখো 120, এটা হচ্ছে আমাদের 120 লাইন। আমি যদি যোগ করে দিই, দেখো এটা হচ্ছে দূরত্ব, এটা কত 120 কিমি, আর এটা এখানে ছেদ করছে আর এখানে চলে আসছে। ওটা যদি আমি টেনে দিই, তাহলে এটা 2-এর জন্য 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে 120 কিমি যেতে সময় লাগছে কত 4 ঘন্টা। 120 কিমি যেতে সময় লাগবে 4 ঘন্টা। এরপরে দেখো 4 নম্বর কী রয়েছে, তোমরা বই দিকে লক্ষ্য করো, যে গতিবেগ ঘন্টায় কত কিমি দেখি। গতিবেগ তোমাকে বের করতে বলা হয়েছে। এখানে 1 ঘন্টায় যাচ্ছে কত কিমি, 30 কিমি। তাহলে গতিবেগ ঘন্টায় কত, 30 কিমি পার ঘন্টা। লেখচিত্র থেকে পাই 30 কিমি যায় কত ঘন্টায়, 1 ঘন্টায়। অতএব গতিবেগ ঘন্টায় 30 কিমি। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, 2 ঘন্টা 30 মিনিটে কত দ্রুত অতিক্রম করবে, লেখচিত্র থেকে লিখি। 2 ঘন্টা 30 মিনিট মানে কি দেখো, 2 ঘন্টা 30 মানে দেখো এখানে 2 ঘন্টা রয়েছে, এখানে 3 ঘন্টা রয়েছে, আর এর মাঝে দেখো একটা ঘর রয়েছে। যদি দুটো ঘর সমান 1 ঘন্টা হয়, তাহলে দেখো 1 ঘন্টা বা 60 মিনিট বোঝাচ্ছে কত, দুটো ঘরে কত বোঝাচ্ছে 60 মিনিট। তাহলে একটি ঘরে কত বোঝাবে, 60/2 সমান হচ্ছে 30 মিনিট। তাহলে এটা যদি আমাদের 2 ঘন্টা হয়, তাহলে এই যে এটা 3 ঘন্টা, তাহলে মাঝেরটা 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটের পর আরও 30 মিনিট যোগ করো কত, 3 ঘন্টা। তাহলে এটা আমাদের হচ্ছে কত, 2 ঘন্টা 30 মিনিটের লাইন। কোনটা, এইটা আমাদের হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের লাইন। কোথায় ছেদ করছে, এখানে আমাদের ছেদ করছে। তাহলে এটা যদি আমি টেনে দিই, দেখো এটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে দেখো কয় ঘর যাচ্ছে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 একটা ঘরের জন্য যদি 5 হয়, তাহলে 15টা ঘরের জন্য 5 15 75। তাহলে 2.5 ঘন্টায় যাবে কত কিমি পথ যাবে দেখো, 75 কিমি পথ যাবে। 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 2.5 ঘন্টা। তো অতএব আমরা লিখতে পারি, তাই লেখচিত্র থেকে কিন্তু আমাদের অলরেডি বের করা হয়ে গেল, 2 ঘন্টা 30 মিনিটে যাচ্ছে কত কিমি, 75 কিমি পথ যাচ্ছে। অতএব 2 ঘন্টা 30 মিনিটে 75 কিমি দূরত্ব অতিক্রম কি করবে দেখো, করবে। এরপর কি রয়েছে দেখো, এখানে দেখো 5 নম্বরটা তোমাদের ডবল দেওয়া রয়েছে। এখানে 5-এর পরে 6, 45 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। 45 কিমি দূরত্ব, 45 কিমি দেখো, 45 মানে হচ্ছে একটা ঘরের জন্য যদি 5 হয়, তাহলে 45 কিমির জন্য কত হবে, 5 দিয়ে ভাগ করে দাও, 5 9 45। তাহলে উপরের দিকে 9 ঘর যাবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9, এ পর্যন্ত আমাদের হচ্ছে 9। এটা কোথায় ছেদ করছে দেখো, এখানে আমাদের ছেদ করছে, এখানে ছেদ করছে। এটা যদি আমরা টেনে দিই, কোথায়, এখানে। 1 ঘন্টা আর হচ্ছে 2 ঘন্টার মাঝে কি রয়েছে আমাদের,
এই যে লাইনটা রয়েছে 1 ঘন্টা 2 ঘন্টার মাঝে, তাহলে 1 ঘন্টা আর 2 ঘন্টার মাঝে কত রয়েছে? 1 ঘন্টা 30 মিনিট। তাহলে 45 কিমি দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে? 1 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো এখানে 5-এর পরে আমি এখানে 6 করে নিলাম, এখানে হচ্ছে আমরা 6 নম্বরটা লিখে নেব। লেখচিত্র থেকে পাই 45 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 18 অর্থাৎ লেখচিত্রের যে অঙ্কগুলি রয়েছে তার 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।